তো আজকে আমরা ক্লাস 9 এর কোর্সে দেখি 8.1 এর 1 2 3 4 এবং 5 এই 5টি অঙ্ক করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর অঙ্কটা দেখো কি আছে, x কিউব মাইনাস 3x প্লাস 2। হ্যাঁ, তো এই অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে। সেটা হচ্ছে যে এই যে বহুপদী সংখ্যামালাটা দেখতে পাচ্ছি, এই বহুপদী সংখ্যামালার আমাকে শূন্য বের করতে হবে, ঠিক আছে? তো আমি আগে বহুপদী সংখ্যামালার শূন্যটা বের করব। আচ্ছা, কত আছে, এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। মানে এখানে x এর মান এমন একটা বসাবো যেন এখানে আমি শূন্য পেয়ে যাই যোগ বিয়োগ করে, ঠিক আছে? তো আমি x এর জায়গাতে আমি 1 বসাবো। তোমরা 2 বা 3 ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? মোট কথা আমার শূন্য যেন আসে। কিছু একটা বসিয়ে +1 -1 +2 -2 বা +3 -3 এই সমস্ত কিছু বসিয়ে যেন আমি শূন্য পাই, ঠিক আছে? তো আমি এখানে x এর জায়গাতে 1 বসিয়েছি। 1 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 2। 1 এর কিউব 1 হয়, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়, আর এখানে 2। তো 2 আর 1 যোগ করলে 3, 3 থেকে 3 বাদ দিলে কত হয়, 3 থেকে 3 বাদ দিলে হচ্ছে 0। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা, তার আমি কিন্তু শূন্য পেয়ে গেছি কত, 1, ঠিক আছে? তো আমি বলতে পারি যে x সমান সমান 1, পারি বলতে। তাহলে তো আমি এটাও বলতে পারি যে x মাইনাস 1 সমান সমান কি, শূন্য বলতে পারি। এখানে +1 ছিল, +1টাকে আমি বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে, -1। তাহলে এই যে x মাইনাস 1, এটা আমি বলতে পারবো যে এই বহুপদী সংখ্যামালার কি কি বলতে পারবো, উৎপাদক বলতে পারবো, তাই না? তো উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করব দেখো তাহলে। এই যে x মাইনাস 1 পেয়ে গেছি, হ্যাঁ, কি করলাম, +1টাকে বাম দিকে এনে -1 করে দিলাম, ঠিক আছে? তো আমার কাজ হচ্ছে x মাইনাস 1টাকে এখানে 3 বার লিখে নেওয়া, ঠিক আছে? 3 বার লিখে নেওয়া। আচ্ছা, এখানে কত আছে, x কিউব, তুমি এখানেও x কিউব লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি এখানে দেখো, এখানে তোমার x কিউব ছিল, তাহলে এখানে কত এমন একটা সংখ্যা গুণ করব যে সংখ্যাটার সঙ্গে x গুণ করলে আমি x কিউব পাবো। তাহলে নিশ্চয়ই আমাকে এখানে x স্কোয়ার গুণ করতে হবে। তাহলে x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে x কিউব পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো আমাকে তো 1 এর সঙ্গে গুণ করতে হবে, তাই না? তাহলে x স্কোয়ারের সঙ্গে যদি আমি 1 গুণ করি কত পাবো, নিশ্চয়ই মাইনাস এক্স স্কোয়ার পাবো। কিন্তু দেখো এই অঙ্কটার মধ্যে কোথাও কিন্তু স্কোয়ার বলে কোনো সংখ্যা ছিল না। তাহলে এই সংখ্যাটা তো এক্সট্রা চলে এসছে, তাই না? তাহলে কি আমাকে হটাতে হবে? তাহলে হটাতে গেলে কি করতে হবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমাকে একটা প্লাস এক্স স্কোয়ার নিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই প্লাস এক্স স্কোয়ারটা তো এক্সট্রা সংখ্যা, তাই না? এটাও ছিল না। তাহলে আমাকে এটা তো ম্যাচ করাতে হবে, নিচের সমীকরণ মানে নিচের যে লাইনটা আছে এই লাইনটার সঙ্গে আমাকে এই লাইনটা ম্যাচ করাতে হবে। তাহলে আমি কি করছি, এখানে একটা এক্স গুণ করে দিচ্ছি এর সঙ্গে। তাহলে কি হচ্ছে, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার। ওকে, মিলে গেল। আচ্ছা দেখো এবার এক্স এর সঙ্গে আমি 1 গুণ করছি, এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত পাবো, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স এর সঙ্গে 1 গুণ করলে এক্স, মাইনাস এক্স। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে কত আছে, -3x, তুমি এখানে পেলে -1x। তাহলে তুমি এখনো কি, -2x তোমার আরো দরকার, তাই না? তাহলে তোমার এখনো -2x দরকার, তবেই তো তোমার -1x আর -2x যোগ করে -3x পাবে, তাই না? তাহলে আবার দেখো এই -2x টাকে কি করতে হবে, আমাকে এখানকার সঙ্গে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি কি করব, এখানে একটা -2 গুণ করে দেব। তাহলে -2 এর সঙ্গে x গুণ করলে কি হবে, -2x হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো +2 ছিল, তাহলে এখানেও +2 হবে। দেখো এবার এটা ব্যালেন্স হয়ে গেছে, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলাম প্লাস, 2 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 2 একে 2, মিলেছে? আচ্ছা, তাহলে দেখো এখানে x-1 কি কমন চলে যাচ্ছে, তাই না? তাহলে x-1 কমন চলে গেল, পরে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আচ্ছা, হলো। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি বলতো, এই যেটা পেয়েছি এটাকে ভাঙা যাবে কিনা সেটা আমাকে লক্ষ্য করতে হবে। যদি ভাঙা যায় তাহলে এটাকে ভেঙে দিব, আর না হলে কিছু করার নেই। এখানে 2 আছে, এখানে 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করব, 2 এর সঙ্গে 1 গুণ করলাম, 2 পেলাম। এই 2 এর লসাগু করব, 2 একে 2। এখানে দেখো এক্স এর আগে কত আছে, 1 আছে, তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি 1 পাবো নিশ্চয়ই। তাহলে আমি কি করছি, এখানে x-1, এই যে সংখ্যাটা আছে, এটা এই অংশটা হচ্ছে আমার রাফের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু আমার রাফের মধ্যে, ঠিক আছে? তো আমি কি করছি, এটা কিন্তু অঙ্কেরই অংশ, এই অংশটা আমি এখানে আলাদা করে ভেঙে নিচ্ছি, হ্যাঁ, আর ওখানে আমি ডাইরেক্ট একবারে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এটাকে আমি এভাবে ভাঙতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এখনই দেখলাম না এখানে কত পেয়েছিলাম, 2 থেকে 1 বাদ দিয়েছিলাম, তাই না? 2 থেকে 1 বাদ দিলে কত হয়, এই যে দেখো 2x থেকে 1x বাদ দিলাম, তাহলে কত, শুধুমাত্র 1x পেলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে দেখো
এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, নিশ্চয়ই একটা এক্স কমন নিতে পারবো, তাহলে পাবো কত, এক্স প্লাস 2। আবার এখানে দেখো কিছু নয়, এখানে এক আছে, আচ্ছা এখানেও বলতে পারি 2 এর সঙ্গে এক গুণ আছে, তাহলে আমি কি করছি, মাইনাস এক কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এক কমন নিলে কত পাবো, এখানেও এক্স প্লাস 2 পেয়ে যাবো, তাই না? তাহলে শেষমেশ কত পেলাম এখানে, তাহলে এক্স প্লাস 2 কমন চলে এলো, আর পরে থাকলো কত, এক্স মাইনাস 1, তাই না? তাহলে এটা সমান সমান কত পাচ্ছি আমি, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1। তাহলে দেখো এক্স মাইনাস 1 তুমি দুবার পেয়ে গেলে, তাই না? এক্স মাইনাস 1 দুবার পেয়ে গেলে, তাহলে এক্স মাইনাস 1 এর আমি কি লিখবো, হোল স্কোয়ার, আর সঙ্গে এক্স প্লাস 2। এটাই হচ্ছে তোমার কি, উৎপাদক, তাই না? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তাহলে তোমার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো এবার তাহলে 2 নম্বর অঙ্কতে। আচ্ছা 2 নম্বর অঙ্কটা দেখে নাও কত আছে। বলেছে এক্স কিউব প্লাস 2x প্লাস 3। তাহলে আগের অঙ্কের মতনই আমরা কি করব, এই যে বহুপদী সংখ্যা আছে তার সংখ্যামালার শূন্য বের করবো, তাই না? তাহলে ফাংশন অফ এক্স কত দেওয়া আছে, এক্স কিউব প্লাস 2x প্লাস 3। ঠিক আছে, তাহলে আমি এখানে এক্স এর জায়গাতে কিছু একটা বসাবো, 1 বা -1, প্লাস 2 বা -2, প্লাস 3 বা -3, এই সাধারণত এই কয়েকটার মধ্যে চলে আসে। হ্যাঁ, তো আমি এখানে -1 বসাচ্ছি, ঠিক আছে? এক্স এর জায়গাতে আমি -1 বসাচ্ছি, তাহলে -1 তার কিউব প্লাস 2 গুণিত -1 প্লাস 3। তাহলে দেখো এখানে -1 কিউব, তাহলে তো অবশ্যই মাইনাস হবে, কারণ বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার মাথা বিজোড় সংখ্যা আছে আর মাইনাস আছে, তার অবশ্যই মাইনাস পাবো। আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস 3। তাহলে এখানে কত পাচ্ছি আমি, -3 আর প্লাস 3, -3 প্লাস 3 কত হয়, 0 হয়। তাহলে তুমি কত পেলে, তুমি পেলে x সমান সমান -1 হচ্ছে এই যে বহুপদী সংখ্যামালা তার কি শূন্য, তাই না? তাহলে বলতে পারি এই যে -1টা সেটা আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে বলা যায় যে x প্লাস 1 এটা কি হলো, এই যে সংখ্যামালা আছে বহুপদী সংখ্যামালা তার কি উৎপাদক বলতে পারবো, পারবো তো? তাহলে চলে আসো এখানে, তাহলে এখানে এক্স কিউব লিখে দেব, আর এখানে আমরা কি করব, এক্স প্লাস 1 আমরা 3 বার লিখে নেব, ঠিক আছে? এক্স প্লাস 1 3 বার লিখে নেব, ওকে, 3 বার লিখে নিলাম। তাহলে একইভাবে এখানে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যায়, আবার এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে দেখো এখানে তো কোথাও স্কোয়ার ছিল না, তাহলে আমাকে এটাকে হটাতে হবে, এটাকে হটানোর জন্য আমাকে মাইনাস এক্স স্কোয়ার নিতে হবে, ঠিক আছে? কিন্তু দেখো এটার সঙ্গে আমাকে আবার এখানেও ব্যালেন্স করতে হবে, তাহলে আমি কি করবো, এখানে মাইনাস এক্স গুণ করে দিব, মাইনাস এক্স এর সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়, আবার মাইনাস এক্স এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস এক্স হয়। ভালো করে লক্ষ্য করো, এখানে আছে প্লাস 2x, এখানে আছে, এখানে আছে কত, -1x। তাহলে আমি এখানে কত এমন সংখ্যা লিখবো যেটার সঙ্গে যোগ বিয়োগ করে আমি যেন 2 পেয়ে যাই, তাই না? তাহলে আমি এখানে কি করছি বলতো, 3 থেকে 1 বিয়োগ করব, তাই না? এখানে তো অলরেডি বিয়োগ আছেই, তাহলে আমি কি করবো এখানে বলতো, 3 থেকে 1 বিয়োগ করব, এখানে কত, 1 আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2 হয় না? 2 আছে, দেখো বড় সংখ্যার আগে এখানে প্লাস ছিল, তাহলে এখানেও প্লাস ব্যালেন্স হয়ে গেল। কিন্তু দেখো আমাকে এর সঙ্গে আবার এখানেও ব্যালেন্স করতে হবে, তাহলে আমি কি করব, এখানে +3 গুণ করে দেবো, তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে 3x, আর 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হলো। তাহলে ব্যালেন্স হয়ে গেল সব জায়গায়। এখানে এবার কমন নিয়ে নিচ্ছি x প্লাস 1, পরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, ঠিক আছে? তো এখানে 3 এর সঙ্গে যদি 1 গুণ করি কত পাবো, 3, এটা রাফের মধ্যে লসাগু করছি, 3 1 কে 3, তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই, 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, কিন্তু এখানে তোমার আছে 1, তাহলে মিলছে না, তাই না? তার মানে এটাকে আর ভাঙা যাবে না, তার মানে 2 নম্বর অঙ্কটার এটাই হচ্ছে আমার কি, উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? চলো এবার 3 নম্বর অঙ্কতে। আচ্ছা দেখো এখানে কত আছে, বলেছে a কিউব মাইনাস 12a মাইনাস 16। তো আমি আগে সবার আগে এফ অফ এ বের করে নিব, মানে শূন্যটা বের করে নেবো, তাই না? a কিউব মাইনাস 12a মাইনাস 16। তো আমি কত বসাবো বলো তো এর মান, 1 বসালে তো কখনো সম্ভব না, 2 বসালে, যদি 2 বসাই, 2 2 2, তাহলে 2 এর কিউব 8, 24, 2 বসালে তো হচ্ছে না, আমি -2 বসিয়ে দেখি তো, -2, তাহলে -2 এর কিউব, তাই না? এখানে 12 ব্র্যাকেটে -2 গুণ, এখানে কিন্তু অবশ্যই গুণ চিহ্ন, -16,
তাহলে এখানে -8 পাবো, আর এখানে প্লাস 12 দিয়ে 24 হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তাই না? আর 16, 24 থেকে 8 বাদ দিলে কত হয়? 24 থেকে 8 বাদ দিলে +16, আর এখানে অলরেডি -16 আছে, তাহলে কত পেয়ে গেলাম? 0। তাহলে তুমি এখানে এ সমান কত বসিয়েছিলে? এ সমান বসিয়েছিলে -2। তাহলে a প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এই যে a প্লাস 2 পেলে, এটা কি পেলে? এটা হচ্ছে কি, এই যে বহুপদী সংখ্যা মানে তার কি উৎপাদক, তাই না? তাহলে একইভাবে আমরা এখানে এখানে কতবার? 3 বার লিখে নেব a প্লাস 2 কে। ওকে, a প্লাস 2 কে আমরা 3 বার লিখে নিলাম। এখানে আমাকে a কিউব লিখতে হবে, তাহলে এখানে নিশ্চয়ই আমাকে a স্কোয়ার গুণ করতে হবে, তবেই তো a স্কোয়ারের সঙ্গে a গুণ করলে a কিউব পাবো। আবার দেখো, a স্কোয়ারের সঙ্গে 2 গুণ করব, তাহলে a স্কোয়ারের সঙ্গে যদি 2 গুণ করি কত পাবো? 2a স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে 2 স্কোয়ার, এখানে তো কোথাও স্কোয়ার ছিল না, তাহলে আমি কি করব? এখানে -2a স্কোয়ার নিব, তাহলে তো এই দুটো কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, আবার দেখো আমাকে এই লাইনটার সঙ্গে এখানে আবার ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে মাইনাস আমি 2a নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? -2 এর সঙ্গে a গুণ করলে -2a স্কোয়ার হয়ে গেল, আবার 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যায়? 2 2 4, 4a, তাই না? হলো। আচ্ছা দেখো, এখানে কত আছে? এখানে আছে -12, তুমি পেয়েছো এখানে -4, তাহলে তোমাকে আরো -8 দরকার, তবেই তো -8 আর -4 যোগ করে -12 পাবো, তাই না? তাহলে আমি এখানে কি করব? -8 এ নিয়ে নিব, তাহলে এর সঙ্গে আবার এখানে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে কি করব? -8 গুণ করে দিব, তাহলে 8 এর সঙ্গে a গুণ করলে -8a, আর 8 এর সঙ্গে 2 গুণ করলে 8 2 16 হলো। তাহলে দেখো, তাহলে a প্লাস 2 কমন পড়ে থাকলে কত? a স্কোয়ার -2a -8। ওকে, তো এবার দেখো তো, আমাদেরকে দেখতে হবে এখানে এটাকে ভাঙা যায় কিনা। হ্যাঁ, এটাকে ভাঙা হয়তো যাবে, তো আমি কি করছি? এই অংশটা এখানে আলাদা করে করে নিচ্ছি, ঠিক আছে? কত বলেছে? a স্কোয়ার -2a -8, তাহলে a স্কোয়ার। আচ্ছা, কত থেকে কত বাদ দিলে এখানে দেখো, 8কে যদি আমি ভাঙি কত পাবো? 4 2 8, তাহলে কি করব? 4 থেকে 2 বাদ দিব। হ্যাঁ, 4 থেকে 2 বাদ দিব, তাই না? হলো, দেখো, তাহলে 4 থেকে 2 বাদ দিলাম, কারণ এখানে মাইনাস এই জন্য রাখলাম কারণ এখানে মাইনাস বলেছে, তো এমনভাবে বিয়োগটা করতে হবে যেন আমার বড় সংখ্যার আগে মাইনাস থাকে, তাহলে এখানেও মাইনাস পেয়ে যাব। তাহলে এখানে আমি কত পাচ্ছি? কমন নিলে a-4, অবশ্যই এখানেও a-4 পাবো, আর এখানে +2 কমন, তাহলে শেষমেশ কত পেলাম? এখানে এখানে পাচ্ছি a-4 আর a+2, তাহলে আমি এখানে পাচ্ছ a+2। দেখো এখানে আর এখানে কত পাচ্ছ? a-4 আবার a+2, তাহলে a+2 তুমি দুবার পেয়ে গেছো, তাই না? তাহলে a+2 এর হোল স্কোয়ার আর a-4, এটা হচ্ছে তোমার কি উৎপাদক বিশ্লেষণ। শুধু এই অংশটা রাফের মধ্যে, বাকি কিন্তু সমস্ত জিনিস যা যা লিখেছি সব কিন্তু অঙ্কেরই অংশ। হ্যাঁ, তোমাকে সেটা দেখাতে হবে। আচ্ছা, তো আমি 4 নম্বর অঙ্ক, চলো শুরু করি। তো এখানে চটপট বের করে নিই এখানে f অফ এক্সটা। কত আছে f অফ এক্স? এক্স কিউব -6x প্লাস 4। ওকে, তো আমি এখানে কি করছি? এক্স এর মান 2 বসাচ্ছি। 2 এর কিউব 8, 2 6 12, আর 4, 12 থেকে 8 বাদ গেলে 12 থেকে 8 বাদ গেলে হচ্ছে -4, আর এখানে +4, -4 +4 0 হয়, তাহলে x এর মান কত পেলাম? x এর মান পেলাম 2। তাহলে বলতে পারি যে x - 2, তাহলে x - 2টা হচ্ছে কি, এই যে বহুপদী সংখ্যামালা তার কি উৎপাদক, তাই না? তাহলে আমি এখানে x - 2 3 বার লিখে নেব, x - 2 3 বার লিখে নিলাম। এখানে অবশ্যই x কিউব লিখব, এখানে আমাকে x স্কোয়ার গুণ করতে হবে, তোমরা জেনেই গেছো অনেকটা। তো এখানে x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে x কিউব, আর x স্কোয়ারের সঙ্গে -2 গুণ করলে -2x স্কোয়ার। তাহলে এটাকে আবার ব্যালেন্স করার জন্য এখানে আমাকে কি করতে হবে? +2x স্কোয়ার নিতে হবে, কারণ এই x স্কোয়ার বলে কোনো সংখ্যা এখানে ছিল না। আচ্ছা, ব্যালেন্স হয়ে গেল। তো আমার তাহলে এখানে 2x স্কোয়ার আছে, তার সঙ্গে আবার এখানে ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে আমি কত গুণ করব? 2x গুণ করব, 2x এর সঙ্গে x গুণ করলে +2x স্কোয়ার হয়ে যাবে, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে? 2 2 4x। ওকে, আচ্ছা দেখো, এখানে আছে -6, তুমি পেয়েছো -4, তাহলে তোমাকে আরো -2 নিতে হবে, তারপরে তো -4 আর -2 যোগ করে -6 হবে, তাহলে আমাকে নিতে হবে কত? -2x। তাহলে এর সঙ্গে আবার এখানে ব্যালেন্স করব, এখানে কি করব? -2 গুণ করে দিব, -2 এর সঙ্গে x গুণ করলে -2x, আর -2 এর সঙ্গে -2 গুণ করলে মাইনাস মাইনাসে +4,
দেখো এখানেও ব্যালেন্স হয়ে গেছে। ওকে, তো এখানে তাহলে কমন পেয়ে যাবো এক্স মাইনাস টু। ওকে, আর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। ওকে, তো ঠিক আছে। তো এই অঙ্কটাকে আর মনে হয় না ভাঙা যাবে, কারণ দেখো এখানে দুই আছে, এখানে এক আছে, দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই হয়, দুই একে দুই। তো দুই থেকে এক বিয়োগ করলে তো আমি এখানে এক বিয়োগ বা যোগ করে কখনোই আমি এখানে দুই মেলাতে পারবো না, তাই না? হয় এক হবে নাহলে তিন হবে, তাই না? তো আমাদের অঙ্কটা এখানে শেষ। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা এখানে শেষ। 4-এর পরে এবার চলো 5-এ। 5 নম্বর চলো চটপট এখানে বের করে নিই। এক্স কিউব মাইনাস 19 এক্স মাইনাস 30। ওকে, তো আমি এখানে কত নিই 2 নিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি 2 নিচ্ছি, তাহলে 2-এর কিউব 8, 2-এর কিউব 8। এখানে হচ্ছে কত মাইনাস, দেখো 2 নিয়ে হবে না, -2 নাও। ঠিক আছে, -2 নাও, -2 এখানে -8, আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে এটা। ঠিক আছে, এখানে প্লাস 38 হয়ে যাবে, তাই না? কারণ 19-এর সঙ্গে 2 গুণ করলে 38 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে -30। তাহলে এখানে তুমি পাবে শেষমেশ 30 বিয়োগ 30, 30 বিয়োগ 30 শূন্য হয়। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে -2। তাহলে এক্স প্লাস 2 হচ্ছে কি উৎপাদক, তাই না? তাহলে এক্স প্লাস 2 হচ্ছে আমার উৎপাদক, আবার এক্স প্লাস 2। ওকে, এখানে অবশ্যই এক্স কিউব, আর এখানে অবশ্যই এক্স স্কোয়ার। তাহলে এখানে পাবো কত? প্লাস 2x স্কোয়ার। একদম আগের অঙ্ক যা করেছো তাই, একদম তাই। ঠিক আছে, -2x স্কোয়ার। তাহলে এখানে তুমি -2x নিয়ে নাও, তাহলে 2x এর সঙ্গে x গুণ করলে -2x স্কোয়ার ব্যালেন্স হয়ে গেল। আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, এখানে অবশ্যই x হবে, তাই না? মাইনাস হবে, কারণ এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। এখানে -19 আছে, তাহলে তোমাকে আরো -15x নিতে হবে, তারপরে তো -15 আর 4 যোগ করে -19 হবে, তাই না? তাহলে তোমাকে এখানে -15 গুণ করতে হবে। তাহলে কি হবে, এর সঙ্গে এটা আমার ব্যালেন্স হয়ে গেল, -15 সঙ্গে x গুণ করলে -15x, আর 15 সঙ্গে 2 গুণ করলে কত হয়? 15 2 30। তাহলে দেখো হয়ে গেল মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে, তাহলে কত পাচ্ছ? x প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে চেক করা যে এটাকে ভাঙা যাবে কিনা। 15 আছে, 15 সঙ্গে 1 গুণ করবো, 15 সঙ্গে 1 গুণ করলে 15 একে 15, 15কে যদি ভাঙি 5 3 15, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। এখানে দেখো 2 আছে, তাহলে এটাকে ভাঙা যাচ্ছে, তাই তো? তাহলে এক্স প্লাস 2। আচ্ছা, আমি কি করছি? আমি করছি যে এটা রাফটাকে আমি কেটে দিচ্ছি। আমি এই অংশটাকে এখানে ভেঙে নিচ্ছি আলাদা করে। হ্যাঁ, কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। আমরা কত দেখেছিলাম? 5 থেকে 3 বিয়োগ করেছিলাম, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। অবশ্য দেখো এখানে এখানে -2x আছে, ওই জন্য আমি বড় সংখ্যাটার আগে মাইনাস রেখেছি, ছোট সংখ্যার আগে প্লাস। ওকে, তো এখানে যদি কমন নিই পাবো কত? x কমন নিলে x মাইনাস 5, আর এখানে যদি 3 কমন নিই, তাই এখানে পেয়ে যাবো কত? x মাইনাস 5। তাহলে শেষমেশ পাচ্ছি কত? x মাইনাস 5 আর x প্লাস 3। ওকে, তো এখানে তাহলে কত পেয়ে গেলাম? x মাইনাস 5 আর x প্লাস 3। তাহলে এটা হচ্ছে তোমার কি উৎপাদক বিশ্লেষণে, মানে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 5টা অঙ্ক। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতন এতটাই, বাই।